নির্বাচন পদ্ধতি বদল নিয়ে রাজনীতিতে জটিল সমীকরণ। সংখ্যানুপাতিকের পক্ষে জামায়াত, এনসিপি, বিপক্ষে বিএনপি। ঐকমত্য না হলে সুরাহার উপায় নিয়েও মতভিন্নতা। আপত্তির মুখে টেলিকম নীতিমালা নিয়ে আবারও আলোচনার সিদ্ধান্ত। স্বাগত জানানো লাইসেন্স বাতিলের ঝুঁকিতে থাকা অপারেটররা। কারো স্বার্থ ক্ষুণ্ণ না করার আশ্বাস। নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বুঝে নিচ্ছে নৌবাহিনী। ড্রাইডকের মাধ্যমেই চলবে কার্যক্রম। দেয়া হতে পারে আগের সফটওয়্যার ও প্রযুক্তিবিদের সহায়তা। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। গাজীপুর সিটির 19টি বস্তিতেই ডেঙ্গুর প্রকোপ, ঘরে ঘরে এডিসের লার্ভা। একই ব্যক্তি একাধিকবার আক্রান্ত। মশা নিধনে তৎপরতা না থাকায় মহামারীতে রূপ নেওয়ার শঙ্কা। এবং দুর্বিষহ জীবন থেকে উধাও শৈশব, ভবিষ্যৎ অনিশ্চিত। মাদকাসক্তির পথ ধরে ঢাকার পথশিশু হয়ে উঠছে অপরাধের হাতিয়ার। পুনর্বাসনে সুনির্দিষ্ট নীতিমালার তাগিদ। আত্মগোপনে ছিলেন প্রায় 10 মাস। কেউ কেউ ধারণা করেছিলেন তিনি পালিয়েছেন, আবার কেউ কেউ বলেছেন তিনি রাজনীতি ছেড়েছেন। কিন্তু এবার মধ্যরাতে হঠাৎই প্রকাশ্যে ভিডিও বার্তা দিলেন সেই পুরনো সুরে। নির্বাচন নিয়ে আক্রমণাত্মক বার্তায় ফিরলেন পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কি বললেন তিনি, আর তার এই বার্তা কি পাল্টা রাজনীতির সূচনা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে, আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। আমরা পালাতে জানি না, আমরা এই দেশেতে জন্মি, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক যুগান্তকারী নতুন পর্বের সূচনা হয়েছিল 2024 সালের 5ই আগস্ট। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে। নতুন সরকার গঠনের পরপরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মুখ ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টানা 10 মাস তার অবস্থান বা প্রকাশ্যে কোনো উপস্থিতি না থাকায় রাজনৈতিক অঙ্গনে ছিল মিশ্র প্রতিক্রিয়া। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। তবে এবার এতদিন পর চলমান রাজনৈতিক উত্তাপের মাঝেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ওবায়দুল কাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আসন্ন নির্বাচন প্রসঙ্গে খোলামেলা বক্তব্য দেন। ভাইরাল ভিডিওটি শেয়ার করেন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নিজের ওই পোস্টে তিনি লিখেন, দীর্ঘ 10 মাস পর প্রকাশ্যে এলেন দলের সাধারণ সম্পাদক। ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আরও জানায়, এ সময় সেনাবাহিনী 3টি এসএমজি, একটি রাইফেল সহ আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। অভিযান এখনও চলছে বলে জানায় তারা।